ঈশান মজুমদারের নতুন গান গুলবাহার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। গত 17 মে প্রকাশিত হলেও গানটি গত সপ্তাহ থেকে টিকটক ও রিলসে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গানটির লেখক, সুরকার ও প্রধান কণ্ঠশিল্পী ঈশান মজুমদার শুভেন্দু দাসের সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন, যিনি গানটির প্রযোজনা ও সঙ্গীতায়োজনও করেছেন। গুলবাহার গানটি শ্রোতাদের মধ্যে গভীর অনুকরণ সৃষ্টি করেছে। ইউটিউবে এক শ্রোতা তার মন্তব্যে লিখেছেন, এই গানের প্রতিটি শব্দ যেন চোখের সামনে একটি গল্প এঁকে দেয়। গুলবাহার নামটির মধ্যেই যেন এক অদ্ভুত নস্টালজিয়া লুকিয়ে আছে। প্রেম, যন্ত্রণা আর ভালোবাসার মিশেলে এমনভাবে ফুটে উঠেছে যা খুব কম গানেই দেখা যায়। এক কথায় মাস্টারপিস। অন্য একজন শ্রোতা তার অভিজ্ঞতা বর্ণনা করতে লিখেছেন, পুরান ঢাকা থেকে বাসে চড়ে বাসায় ফিরছি, পথেই পেয়ে গেলাম গুলবাহারকে। বহুদিন পর একটি অ্যাস্থেটিক গান শুনছি মনে হচ্ছে। গানের ভিডিও চিত্রে অনন্য একটি বৈশিষ্ট্য হলো গুলবাহার চরিত্রের অভিনেত্রীর মুখ দর্শকদের থেকে আড়ালে রাখা হয়েছে। এই সৃজনশীল সিদ্ধান্ত নিয়ে হৃদয় নামের এক দর্শক মন্তব্য করেছেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই গানে গুলবাহারের চেহারা ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছে, যেন প্রতিটি শ্রোতা গান শুনে নিজের কল্পনার গুলবাহারকে খুঁজে নেন, যাকে দেখা যায় না কিন্তু অনুভবে যার উপস্থিতি ছড়িয়ে থাকে সুর জুড়ে। এটি ঈশান মজুমদারের প্রথম সাফল্য নয়। এর আগে দাঁড়ালে দুয়ারে ও নিঠুর মনোহর গান দুটির মাধ্যমেও তিনি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলেন। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। তবে গুলবাহার গানটি যেন নতুন মাত্রা যোগ করেছে তার সৃজনশীল যাত্রায়। গানটির সাফল্য প্রসঙ্গে ঈশান বলেন, আমরা চেয়েছিলাম গানটি শ্রোতাদের হৃদয়ে গিয়ে লাগুক। গুলবাহার নামটি বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে পুরান ঢাকার আবহের সঙ্গে মিল রেখে। ভিডিওতে গুলবাহারের মুখ না দেখানোর সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল শিল্পের জন্য, যাতে শ্রোতারা নিজেদের মতো করে গল্পটি কল্পনা করতে পারেন। ঈশান বলেন, 2 থেকে 2.5 বছর আগের গুলবাহার একটি এক্সপেরিমেন্টাল লেখা বা গল্প বলতে পারেন। বেশি কিছু মনে নেই, কিন্তু হঠাৎ গায়েব হয়ে যাওয়া কোনো এক অধরা প্রেম কাহিনী, বাস্তবে যাকে সবাই চেনে জানে। গুলবাহার থাকবে প্রেমিকের অনুভবে, শ্রদ্ধায় ও ভালোবাসায়। গুলবাহার গানটি শুধু একটি গানই নয়, এটি হয়ে উঠেছে অনেক শ্রোতার জন্য এক আবেগময় স্মৃতি, এক নস্টালজিক যাত্রা। বিভিন্ন বয়সের শ্রোতাদের মধ্যে গানটির এই গ্রহণযোগ্যতা প্রমাণ করে যে ভালো শিল্প সবসময় মানুষের হৃদয় স্পর্শ করতে সক্ষম। সুকান্ত সরকার, চ্যানেল আই।